যেমন চাপড়ায়, নদিয়ার চাপড়ায় বোমাবাজি এবং বোমা কৃষকদের ওপরে। এই দেখুন আগ্নেয়াস্ত্র হাতে, একেবারে আগ্নেয়াস্ত্র হাতে এক কৃষক, এক পক্ষ আরেক পক্ষ, এই জমি বিবাদ ঘিরে বোমাবাজি। মৃত এক, আহত দুই। জমিতে কাজের সময় বোমা ছোড়ার অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীদের। দেখছেন সেই ছবি। মামু গুলি করো, তুমি যে বন্দুক নিয়েছো, বন্দুক নিয়ে গুলি করো, বন্দুক নিয়ে চলো, বন্দুক নিয়ে দাপাদাপি, বোমাবাজি, তারপরে বন্দুক নিয়ে দাপাদাপি, হুঙ্কার হুঁশিয়ারি। চাপড়ায় জমি বিবাদে এই রকম পরিস্থিতি তৈরি হলো। একজন মৃত, একজনের মৃত্যু হলো, একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি এমন হলো যে এখানে এরকম বোমাবাজি, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একেবারে হুঙ্কার হুঁশিয়ারি? চাপড়ার মহেশনগরের বাসিন্দা মোহরব্বি শেখ বেশ 5 বছর আগে একটা জমি ছিলেন এবং সেই জমিতে কিন্তু চাষাবাদ করতেন। হঠাৎ করে কিছুদিন আগে ওই এলাকার বাসিন্দা একজন সেই জমি তার নিজের করে দাবি করেন এবং তিনি তার দলিল বা কাগজপত্র তৈরি করেন এবং সেই জমি তার দাবি করেন এবং কয়েকদিন ধরে সেই জমি দখল করার চেষ্টা করছিলেন। আজকে যখন এই মোহরব্বি শেখ তারা জমিতে চাষাবাদ করছিলেন, সেই সময় এই রহিম মন্ডল সহ লোকজন তাদের উপরে হামলা চালায়, বোমা এবং গুলি দিয়ে হামলা চালায় এবং সেই ঘটনায় 3 জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে এসে আসা হলে আলহামদুল শেখ বলে একজনের মৃত্যু হয় বলে চিকিৎসক জানান। তার ঘাড়ে গুলি লেগেছে, এর পাশাপাশি আরো 2 জন বোমার আঘাতে আহত হয়েছে। তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে এই ঘটনায় কিন্তু দীর্ঘদিন ধরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছে সমীর। একজন মৃত্যু হলো, একজনের এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারলো না পুলিশ। না, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কিন্তু একটা কুখ্যাত দুষ্কৃতী এবং কিছুদিন আগে তারা কিন্তু ডাকাতির মামলায় জেল খেটে তারা বাড়িতে ফিরেছেন। এই ঘটনা সেই কারণে কিন্তু তাদের যথেষ্ট প্রভাব রয়েছে এবং দুষ্কৃতী বলে পরিচিত এবং তাদের কাছে সবসময় বোমা এবং বন্দুক মজুদ থাকে বলে কিন্তু তাদের একটা অভিযোগ। এবং এরই পরিপ্রেক্ষিতে যখন তারা আজকে চাপ করছিলেন, এরা কিন্তু সদর্ভ তাদের করে হামলা চালায় এবং গুলি করে বোমাবাজি করে। এর ফলে কিন্তু এই ঘটনা ঘটে এবং ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং 2 জন জখম হয়েছে। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এরা তো এই ঘটনা কিন্তু প্রথম নয়, মহেশনগরে এর আগেও কিন্তু বোমাবাজি এবং গুলির কাণ্ডে বারবার উত্তপ্ত হয়েছে। মানে এরা এতটাই প্রভাবশালী, এতটাই দাগী অপরাধী, দুষ্কৃতী যে পুলিশ পর্যন্ত ছুতে পারছে না এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও। মামু গুলি করো, তুমি যে বন্দুক নিয়েছো। আমরা জমিতে রায় কাটতে গিয়েছিলাম আর ওরা জমিতে সকাল থেকে এসে চাষ করছিল, মানে আমাদের চাষের ওপর দিয়ে ওরা ট্রাক্টর চালিয়ে চাষ দিচ্ছিল। যারা মেরেছে ও হিমখানা হিমে, তারপরে ওদের পুরো ফ্যামিলি, ওর ভাইয়ের ছেলে, ওর ভাই, তারপরে ওর ছেলে, মানে ওর বাপ, সবাই মিলে। আমরা ওই জমিতে 5 বছর আগে একটা লোকের সাথে কিনেছে, দখল করতে এসেছিল। আমরা ঠেকা দিয়েছিলাম, ঠেকা দিয়ে গুলি করেছে। আমার একটা দাদাকে শুধু কুপিয়ে যাচ্ছে করে মাথা পাতা পেটি পা হাত কেটে শেষ। আর একটা কাকাকে বোম মেরে এখান দিয়ে ফুসফুসি বার হয়ে গেছে। ল্যান্ড ডিসপিউট ছিল, 2 পার্টির মধ্যে ঝামেলা হয় শ্যালো পাম্পের জল সেচ নিয়ে আর জমি পরিষ্কার নিয়ে। তার মধ্যে একজনের বুলেট ইনজুরি আছে, একজনের স্ট্যাবিং আছে আর একজনের স্প্লিন্টার ইনজুরি। তার মধ্যে যে বুলেট ইনজুরি সে ব্রড ডেথ হয় হাসপাতালে।